হঠাৎ করেই সকালে ঘুম থেকে উঠে আমাদের প্ল্যানিং হলো আজকে আমরা যাব একটা রেস্টুরেন্টে। তো তার জন্য ভাইকে অনেক করে রাজি করানোর চেষ্টা করছি, কিন্তু সে তো নাছোড়বান্দা, আর কি করা যাবে। এটা কি পয়লা বৈশাখের প্রথম পোশাক? হ্যাঁ, কে দিয়েছে এটা? এটা আমার মেটামা দিয়েছে, এটা ছিল এটা। ও, মেশটামা দিয়েছে এটা। এক নম্বর প্রথম পোশাকটা পরে নিয়েছো, তারপরে কারটা পরবে? তারপরে দিদুনেরটা না কাকায়েরটা নাকি আমাদেরটা? হ্যাঁ, তারপর কারটা পরবে বলো, দিদুনেরটা না কাকায়েরটা? দিদুনেরটা, আমাদেরটা। আচ্ছা, তোমার এই যে ম্যানটা পড়েছি সবাইকে জানিয়ে দাও, শুভ নববর্ষ বলে দাও। সোনা বলছে সোনা। তো চলে এসেছি, ঠাকুরের বাসন ধোবো আর এবার ঠাকুর পুজো করব। এখনো আমার পুজো হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু এই দেখো গোপালের জন্য এই ড্রেসটা নিয়ে এসছে, খুবই পছন্দ হয়েছে আমার। আর সাথে মিষ্টি আর হচ্ছে ফুলের মালা নিয়ে এসছে। তো আগে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিই, তারপর আমি এগুলো পুজো করব। তো চলো দেখতে থাকো আজকে কী করি সারাদিন। তো তারপর চলে এসেছিলাম এই যে তুলসী গাছে ঝাড়া লাগানোর জন্যে। তো এটা বৈশাখ মাসের প্রথম দিন থেকে ঝাড়া লাগাতে হয়। তো আমি এটা ছোটো থেকেই মা দিদা সবাইকে দেখেছি, তো তাই আমিও লাগাই। আর এটা কম বেশি সবাই জানে। আর আরও একটা কথা বলি, এই যে ঝাড়া লাগানোর জন্য এই যে লাঠিগুলো চাই, এমনি তো লাগালে হবে না, তো লাঠিগুলো চাই। এখানে সত্যি কথা লাঠি পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল, মানে পাই না প্রত্যেকবারে। আর ঠিকঠাক তার জন্য লাগাতেও পারি না। তো মাঝে মধ্যে উল্টে পড়ে যায়। তো যা কোনো কষ্টে লাগালাম। আর তোমাদের দাদাভাইকে বলছিল, ও একটু সাহায্য করছিল। আর এটা আমি ভেবে রেখেছি সত্যি কথা, যে এবারে যখন ও বাড়ি যাবো না, ও বাড়ি থেকে কয়েকটা যদি লাঠি পাই লাঠি নিয়ে আসবো। মানে এটাও বাকি ছিল, ও বাড়ি থেকে লাঠি খুঁজে আমায় আনতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই পুজো দিয়ে এবার কিন্তু আমরা বেরোবো। তো সকাল সকালই সমস্ত কিছুটা করে নিচ্ছি, কারণ যেতে অনেকটা সময় লাগবে, সেরকম জানিও না কোথায় কি আছে, খুঁজতেও হবে। তো তার জন্যই। আর এদিকে গপুকে দেখো কত মিষ্টি লাগছে, তাই না? তো গপুকেও আমি খেতে দিয়ে দিয়েছি। তো চলো এবার বেরিয়ে পড়েই, দেখো বেরিয়ে মামা এদিকে, হ্যাঁ এই দিক দিয়ে। তো যাচ্ছি, তারপর তো বৈশাখের প্রথম দিন যাচ্ছি, আর ভিড় হবে না এটা কখনো হতে পারে? দেখো লাইনটা শুধু, মানে 2-3টে লাইন হয়েছে। তো তোমাদের দাদাভাই একটাতে লাইন দিয়েছে আর আমি একটাতে লাইন দিয়েছি, যাতে যে লাইনটা তাড়াতাড়ি হবে, আগে হবে, সেখান থেকে টিকিটটা কেটে আমরা বেরিয়ে পড়বো। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে যাই। আজকে কি কি কপালে নাচছে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। মামা, এটা তোমার কত নম্বর জামা? কে দিয়েছে? পছন্দ? জামাতে আবার কি আঁকা? জামাতে কি আঁকা? মোটু ফাজলু। কিরকম জামা পছন্দ? চলো এবার চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। পাচ্ছ না? কতটা পথ বাকি আর বললো কখন? আর 2 মিনিট। 2 মিনিট যাচ্ছি, এখনো কিছু খুঁজেই পাচ্ছি না। অনেকটা পথ হেঁটে চলে এসেছি, দেখা যাক। তারপর খুঁজতে খুঁজতে অবশেষে খোঁজ পেলাম, কিন্তু এখানে এসে একই কাণ্ড, পুরো তো মাথায় হাত। দেখতে পাচ্ছ কত ভিড়, মানে ধারণার বাইরে। এমনকি আমরা দাঁড়িয়ে আছি আর লোকেরাও রীতিমতন আসতেই আছে, কমছে আর না লোকজন। তো তারপরে ভাবলাম যে মামাম তো অনেক দেরি হয়ে গেছে, মামামের খিদে পেয়ে গেছে। তো তারপরে পাশে এই রেস্টুরেন্টটা দেখলাম একটু ফাঁকা আছে, মনে হলো আর কি দেখে, তো মামামকে একটু খাইয়ে নিই।
কিন্তু ওই বেকার ভাবনা, মানে কি বলবো, ওখানে ঢুকেছি, ওখানেও তো নাম লিখিয়ে দাঁড়িয়ে আছি, কোনো ডাক আর নেই। তো তারপর লাস্টে মামামকে একটু বিস্কুট খাইয়ে নিলাম। তো খাইয়ে টাইয়ে তারপর আমরা এখানে লাস্টে একটু চান্স পেলাম এখানে একটু বসার, মানে শুধু এত সময় বাইরে দাঁড়িয়েই ছিলাম, মামামকে একটু বসতে দিয়েছিলাম, একটা ছোট্ট জায়গা পেয়েছিলাম। তো তারপরে এখানে এলে একটু বসার জায়গা পেলাম। তো তখন কটা বাজে জানো? তখন বাজে 4:15। তো তোমাদের দাদাভাই বলছে এখনো 1 ঘন্টা লাগতে পারে। তো যাই হোক, এখানে অপেক্ষা করছি। মামামের তো ঘুমও এক চোখ হয়ে গেছে, ও আবার এদিকে ওকে ফোন চালিয়ে দিয়েছিলাম, ও চুপচাপ বসে আছে, দেখা যাক কখন ডাক পড়ে। তারপর অবশেষে আমরা ডাক পেলাম। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 5:30। মানে দুপুরের খাবার খাচ্ছি এখন, বুঝতে পারছো মামা? মামা বাবা, আমি এইটা খাবো। কোনটা নেবে? আর আচ্ছা ঠিক আছে, তুমি রাখো 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 রাখো, নেবো। হ্যাঁ হ্যাঁ, কোনটা 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 দেখি কোনটা? এইটা খাবো আর হচ্ছে এইটা খাবো। আচ্ছা, ঘড়িতে বাজে এখন কটা বলো তো? 5:30। এখন দুপুরের খাবার খাওয়া হচ্ছে। তো তারপর আমাদের দিয়ে দিল এই দেখো খাবারের থালি। আর আমরা দুটো থালি নিয়েছিলাম, একটা নিরামিষ থালি আর একটা আমিষ থালি। আর সত্যি কথা বলতে যে এতগুলো আইটেম আমরা বলে শেষ করতে পারবো না, অনেকগুলো আইটেম দিয়েছিল। আর সত্যি কথা খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। ওই যে বলে না যে অপেক্ষার ফল মিঠা হয়, সত্যি তাই। কেমন খেতে মামা? না, তোমার এটা খাওয়া হবে না বাবা। দেখি আরেকবার, দেখেছো ছেলে শিখে গেছে। দেখি আরেকবার আরেকবার দেখি দেখি মামা, কোথায় দেখেছিস মামা, কোথায় দেখেছিস? আরেকবার দেখি, আস্তে আস্তে আস্তে। উঠছে না তো, আর হয়ে গেছে। এখন হলো গোলটিনে বসে আছি। এখন ঘড়িতে বাজে 6টা। চলো আমরা বাড়ি যাই। আর আসবে কি গো? এই দেখো রিভিউটা বলো। একদমই না। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া খুবই ভালো, কিন্তু আসবো না, এত ভিড় বলে আসতে ইচ্ছে। এখন 6টা বাজে, আমরা এসেছিলাম কটায়? দুটো। এবার বাড়ি 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 যাবে। দেখি দেখি, এইদিকে তাকাও আবার। পানি, এটা দেখি মোটু পাজুরিটা, দেখি মোটু পাজুরিটা। ভালো, এক সাইডে সরে দাঁড়াও, সরে দাঁড়াও। শেষে বাড়ি চলে এসেছি। এইদিকে এইদিকে মাম্মা মাম্মাম, তোমার বাইরে বেরিয়ে এলো। এখন ঘড়িতে কটা বাজে জানো? 7:30। ছড়ো রেখে দিয়ে চলে আসতাম। ফলে আমাকে দাও আমাকে দাও,
আটকে থাকলে কেমন হতো? এইদিকে দেখো, হা হা, আমি কি করছি দেখে নিজে পারলো না। এদিকে রাগ দেখাচ্ছে, দেখ কিরকম। নিজে আটকে গেছিলে, একটা ছেলে আটকে গেছিল। ও এইদিকে আবার 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 চলো এইদিক দে। চলছে না, চলছে না তো। তার ফট করে শুরু হয়ে গেল, ব্যাস। নিচে নামারই তো তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে কটা বাজে? তুমি কটা বাজে গো? 8:20 হয়ে গেছে। বেরিয়েছিলাম 1:45। তো খুব টায়ার্ড। চলো দেখা হবে আবার পরে। আর আজকে দিনটা সারাদিন বাইরে বাইরেই কেটেছে, মোটামুটি ভালোই কেটেছে, খুব একটা খারাপ কাটেনি। তো চলো দেখতে থাকো। আবারও জানি সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, আর গুড নাইট, টাটা।